বন্যার বেলায় সাদাতের মা ভেসে যায়, সেই সময় মা জননীর প্রসব বেদনা হয়। একদিন তুফান বন্যার বেলায় সাদাতের মা ভেসে যায়, সেই সময় মা জননীর প্রসব বেদনা হয়। তক্তা একটি ভেসে যায়, সেই তক্তা ধরে হায় রে হায় সাদাতের মা জননী সাদাতের জনম দেয়। কি করুণ দৃশ্য হায় রে হায়, আজরাইল এলো সেই সময় সাদাতের মা জননীর জীবন নিয়ে যায়। আজরাইল আজরাইল কাঁদে সেই সময়, হায় রে আজরাইল কাঁদে সেই সময়। একদিন তুফান বন্যার বেলায় সাদাতের মা ভেসে যায়, সেই সময় মা জননীর প্রসব বেদনা হয়, প্রসব বেদনা হয়। যখন সাদ্দাতের মা সাদ্দাতকে জন্ম দিল, তারপরে কেমন করে সেই সাদ্দাত দুনিয়ার বুকে বাঘের দুধ খেয়ে বড় হচ্ছে, আর তারপরে কি করছে আর কি ঘটছে কবি লিখছে শুনুন। তক্তা ধীরে ধীরে ভেসে যায় নদীর ওই কিনারায়, সেই সময় বাঘ একটি সাদাতের দেখতে পায়। সাদাত ক্ষুধার জ্বালায় পা ছটকায়, অবলা বাঘ দুধ খাওয়ায়। বাঘের দুধ খেয়ে সাদাত ক্ষুধার জ্বালা মেটায়। জঙ্গলের বাঘ জঙ্গলের বাঘ নাহি তারে খায়, হায় রে জঙ্গলের বাঘ নাহি তারে খায়। একদিন তুফান বন্যার বেলায় সাদাতের মা ভেসে যায়, সেই সময় মা জননীর প্রসব বেদনা হয়। সে মা মরা এতিম শিশু সাদ্দাত যখন বাঘের দুধ খেয়ে বড় হয়েছে, আর তারপরে বাদশাহী কেমন করে আল্লাহ তাকে বাদশাহী পাইয়ে দিচ্ছেন, আর তারপরে সে আল্লাহ পাকের উপর অহংকার করে কি করছেন আর কি ঘটছে কবি তারপরে ছন্দে লিখছে শুনুন। সাদ্দাত বড় হয়ে গেল বাদশাহী সাদ্দাত পেল, বাদশাহী পেয়ে সাদ্দাত কি ঘটনা ঘটালো। সাদ্দাত অহংকার করে হায় নিজে জান্নাত বানায়। সাদ্দাত অহংকার করে হায় নিজে জান্নাত বানায়। হিরে জহরাত দিয়ে জান্নাত সাজায়। অহংকার অহংকার করে পতন হয়, হায় রে অহংকার করে পতন হয়। তারপরে কি ঘটছে দেখুন। সাদ্দাত অহংকার করিল নিজে জান্নাত বানালো, আল্লাহর জান্নাতে সাদ্দাত যাবে না বলিল। সাদ্দাত ঘোড়ার পিঠে চড়িল, জান্নাতের দরজায় আসিল। সাদ্দাত ঘোড়ার পিঠে চড়িল, জান্নাতের দরজায় আসিল। নিজের বানানো জান্নাত দেখা হলো না,
কেন? মালিকুল মালিকুল মৌত সে যায়, হায় রে মালিকুল মৌত সে যায়। একদিন তুফান বন্যার বেলায় সাদাতের মা ভেসে যায়, সেই সময় মা জননীর প্রসব বেদনা হয়, প্রসব বেদনা হয়। আল্লাহ পাক আজরাইলকে কি হুকুম করছেন আর আজরাইল কি করছেন, কবি পরের ছন্দে লিখছেন, শুনুন। খোদা হুকুম করিল কাকে? আজরাইল চলে আসিল সাদাতের জান্নাতের দরজায় দাঁড়ালো। সাদাত বলে রাস্তায় আমার ছেড়ে দাও, কি চাই তোমার বলে দাও। সাদাত বলে রাস্তায় আমার ছেড়ে দাও, কি চাই তোমার, কি চাই তোমার বলে দাও। আজরাইল বলে তোমার মৌত এসেছে, হায় দেখার লাগি সাদাত দেখার লাগি অনুরোধ জানায়, হায় রে দেখার লাগি অনুরোধ জানায়। যখন আল্লাহ পাক আজরাইলকে হুকুম করলেন যে আজরাইল তুমি চলে যাও, ওই সাদ্দাতের জান কবজ করো, তখন আজরাইল আল্লাহ পাককে কি বলছেন আর তার সাথে কি ঘটছে, কবি লিখছে, শুনুন। আজরাইল কেঁদেছিল সেই সময়, কখন? সাদ্দাতের প্রাণ যখন নেয়। আজরাইল বলে খোদা বাঁচালে তুফান বন্যায়। খোদা বলে আজরাইল শোনো না, আমি যা জানি, আমি যা জানি তুমি জানো না। খোদা বলে আজরাইল শোনো না, আমি যা জানি তুমি জানো না। হুকুমের গোলাম তুমি, হুকুম পালন করো না। অহংকার অহংকার সইতে পারি না, হায় রে অহংকার সইতে পারি না। একদিন তুফান বন্যার বেলায় সাদাতের মা ভেসে যায়, সেই সময়, সেই সময় মা জননীর, সেই সময় মা জননীর প্রসব বেদনা হয়। একদিন তুফান বন্যার বেলায় সাদাতের মা ভেসে যায়, সেই সময় মা জননীর প্রসব বেদনা হয়। কবি শেষ কথায় বলছে কি, দুনিয়ার মধ্যে আমরা মেয়েরা অনেকেই আছি যারা রূপের অহংকার করি, আর পুরুষ অর্থের গরম দেখায়, টাকার গরম দেখায়, কিন্তু যখন আমাদের মৌতের পরে, মরণের পরে আমাদের সাথে কিন্তু এই রূপ যাবে না, সাথে যাবে আমাদের সাদা কাফন আর আমলনামা। পুরুষ যারা অর্থের গরম দেখায় তাদের সঙ্গেও কিন্তু এই অর্থ শর্ত টাকা করি কিন্তু কিছুই যাবে না। তাই কবি শেষ কথায় বলছে কি, খোদাকে বিশ্বাস করো না, অহংকার করো না, অহংকারের পতন ঘটে তোমরা দেখো না। রহমাতুল্লাহ দেখবি অহংকারে জ্বলে যায়, ওরে রহমাতুল্লাহ দেখবি অহংকারে জ্বলে যায়। সাদাতের দশা হবে, সাদাতের দশা হবে
আল্লাহর পথে চলে আই। কেন? আল্লাহ যে বড়ই দয়াময়, হায় রে খোদা যে পরম দয়াময়, হায় রে তিনি যে অতি দয়াময়। একদিন একদা হাসান হোসেন ফাতেমার জিগায়, একদিন একদা হাসান হোসেন ফাতেমার জিগায়, ও আম্মু বলো কে বড় ছোট আমরা দুনিয়ায়, ও আম্মু বলো কে বড় ছোট আমরা দুনিয়ায়। একদিন একদা হাসান হোসেন ফাতেমার জিগায়, বলো জননী কে বড় ছোট আমরা দুনিয়ায়, বলো জননী কে বড় ছোট আমরা দুনিয়ায়। এ বাচ্চারা, তোমরা কথা বলছো কেন? তোমরা কথা বলছো কেন? প্রত্যেককে অনুরোধ করছি, গজলগুলো সবারই প্রত্যেকেরই গজল ভালো। যদি বোঝার চেষ্টা করেন তাহলে আমাদের কথাগুলো আপনাদের বুঝতে সুবিধা হবে, গজলগুলোও ভালো লাগবে। দেখুন, আমি আগে বলেছিলাম যে বক্তারা ওয়াজ করে, কিন্তু সেই হাদিস কোরআন থেকে যে ঘটনাগুলো বক্তৃতার মাধ্যমে, ওয়াজের মাধ্যমে তুলে ধরে, আমরা গজল শিল্পীরা সেগুলো ছন্দের মাধ্যমে, সুরের মাধ্যমে পরিবেশন করে শোনাই। তাই ছোট ছোট করে কথা বলে নেব এবং পরবর্তীতে সুরের মাধ্যমে পরিবেশন করে শোনাবো। দেখুন, যখন একদিন ইমাম হোসেন হাসান মা ফাতেমার কাছে বলছে, আম্মাজি আজকে বলো আমাদের দুজনের মধ্যে সম্মানে কে বড়, তখন মা ফাতেমা বড় চিন্তায় পড়ে গেল। আর মা ফাতেমা তাদের প্রশ্নের সলিউশন, সমাধান কেমন করে দিচ্ছে, কবি পরের ছন্দে লিখছে, শুনুন। মা ফাতেমা বলল, শোনো হোসেন হাসান, দুই সিলেটে লিখতে থাকো দুই জনারি নাম, দুই সিলেটে লিখতে থাকো দুই জনারি নাম। আর কি বলছে, কে ছোট কে বড় তাহার পাবে গো প্রমাণ, যে জন আগে লিখে দেবে তাহার নিজের নাম, যে জন আগে লিখে দেবে তাহার নিজের নাম। আর একই সাথে দুজন লিখে ফাতেমার জিগায়, আর একই সাথে দুজন লিখে ফাতেমার জিগায়, ও আম্মু বলো কে বড় ছোট আমরা দুনিয়ায়, ও আম্মু বলো কে বড় ছোট আমরা দুনিয়ায়। একদিন একদা হাসান হোসেন ফাতেমার জিগায়, বলো জননী কে বড় ছোট আমরা দুনিয়ায়, বলো জননী কে বড় ছোট আমরা দুনিয়ায়। যখন মা ফাতেমার কাছে ওই প্রশ্নের উত্তর মেলেনি, মা ফাতেমা বলেছিল যে তোমরা দুটো সিলেটে দুজনের নাম লিখতে থাকো, আর যেজন আগে লিখে দেখাবে আমায় সেই সম্মানে বড়, সেই হবে বড়। কিন্তু মা ফাতেমার যখন এই প্রশ্ন সমাধান দিতে চেয়েছিল, তখন কিন্তু ইমাম হোসেন হাসান দুটো সিলেটে দুজনের নাম একই সময়ের মধ্যে লিখে মা ফাতেমাকে দেখিয়েছিল, কিন্তু মা ফাতেমা কোনো উত্তর দিতে পারেনি, কোনো সমাধান করতে পারেনি। তখন ইমাম হোসেন হাসান পিতা আলীর কাছে গেছিল, আর পিতা আলী কি করছে আর কি বলছে, কবি সে সম্পর্কে লিখছে, শুনুন। হোসেন হাসান ছুটে ছুটে পিতা আলীর কাছে যায়, আর একই প্রশ্ন পিতার কাছে তারা জানতে চায়, একই প্রশ্ন পিতার কাছে তারা জানতে চায়। আর তখন আলী কি বলছে, বলল আলী দুইটি ডালিম পারো দুই জনা, সেই তো বড় যার ডালিমে হবে বেশি দানা, সেই তো বড় যার ডালিমে হবে বেশি দানা। আর দুই ডালিমের দানা
সমান পেয়ে পিতাকে জিগায়, ও আবু বলো কে বড় ছোট আমরা দুনিয়ায়, ও আবু বলো কে বড় ছোট আমরা দুনিয়ায়। যখন পিতা আলীর কাছে গেছিল তখন পিতা আলী বলেছিল যে ওই গাছ থেকে তোমরা দুজন দুটো ডালিম পারো এবং যার ডালিমে বেশি দানা হবে সেই বড়। কিন্তু সেই দুটো ডালিমের দানা কিন্তু সমান পেয়েছিল ইমাম হোসেন হাসান। আর পিতাকে তারপরে দেখিয়েছিল, আর পিতা কি বলেছিল যে আব্বু এবারে বলো যে আমরা কে বড়। তখন কিন্তু পিতা আলীও কোনো উত্তর দিতে পারেনি, সমাধান করতে পারেনি। তখন ইমাম হোসেন হাসান তারপরে কোথায় যাচ্ছে কবি সে সম্পর্কে লিখছে শুনুন। সঠিক উত্তর না পেয়ে তারা নানার কাছে যায়, দয়ার নবী খোদার ধ্যানে ছিল সেই সময়, আর দয়ার নবী খোদার ধ্যানে ছিল সেই সময়। বলল খোদা জিবরিলের দ্বারা নবীজির কানে, কি বলে কঠিন প্রশ্ন নিয়ে হাসান হোসেন আসে দুজনে, কঠিন প্রশ্ন নিয়ে হাসান হোসেন আসে দুজনে। যে জনে প্রথম সালাম দেবে নবী গো তোমায়, আল্লাহ পাক জিবরিল আমিনের দ্বারা আল্লাহ রাসূলের কাছে ওহী পাঠাচ্ছে কি যে যেজন প্রথম তোমায় সালাম দেবে তাকেই তুমি বড় বলবে, তাকে বড় বলে ঘোষণা করবে, তোমার সমাধান প্রশ্নের সমাধান পেয়ে যাবে তারা। তখন কি করছে আর কি ঘটছে কবি লিখছে, বলছে যে জনে প্রথম সালাম দেবে নবী গো তোমায়, সেই তো বড় বলবে তাদের তোমার ভাষায়, সেই তো বড় বলবে তাদের তোমার ভাষায়। একদিন একদা হাসান হোসেন পিতাকে জিগায়, একদিন একদা হাসান হোসেন ফাতেমার জিগায়, বলো জননী কে বড় ছোট আমরা দুনিয়ায়, বলো জননী কে বড় ছোট আমরা দুনিয়ায়। যখন ইমাম হোসেন হাসান নানার কাছে আসছে আর নানা আল্লাহ রসুল কেমন করে তাদের প্রশ্নের সমাধান করে দিচ্ছে কবি সে সম্পর্কে শেষ কথায় লিখছে শুনুন। হাসান হোসেনের হাত ধরে আগে ছুটে ছুটে যায়, হাসান হোসেনের হাত ধরে ছুটে ছুটে যায়, দেখিল নানা বসে আছে এক গাছের তলায়, দেখিল নানা বসে আছে এক গাছের তলায়। আর তখন দেখেই হোসেন হাত ছেড়ে, দেখেই হোসেন হাত ছেড়ে আগে ছুটে চলে যায়, আরে পিছন থেকে হাসান তখন, পিছন থেকে হাসান তখন সালাম দিয়ে দেয়, পিছন থেকে হাসান তখন সালাম দিয়ে দেয়। আর তখন বলল নবী সেই তো বড়, বলল নবী সেই তো বড় যে সালামের কদর দেয়, বলল নবী সেই তো বড় যে সালামের কদর দেয়। শোন ও মোকাবির, শোন ও মোকাবির সালামের কদর রাখিস সর্বদাই, শোন ও মোকাবির সালামের কদর করিস সর্বদাই, শোন ও মোকাবির সালামের কদর করিস সর্বদা।